আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যেসব পাপ করলে নীরবে আপনার আমল নষ্ট হয়ে যায় সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নেক আমল পরকালীন জীবনের মূলধন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। তাই আখিরাতে শান্তি ও সফলতা লাভে বান্দার কবুলযোগ্য আমলের বিকল্প নেই। কিন্তু জীবন চলার পথে নিজের ইচ্ছা ও অনিচ্ছায় এমন কিছু বদ আমল আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায় যা খাঁটি ও কবুল আমলগুলোকে নষ্ট করে দেয়। সেই সম্বন্ধে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, আমরা যে আমল করি তা আমাদের নিয়তের উপর নির্ভর করে ফাইসালা দেওয়া হবে। আমরা সেটি মন আল্লাহ তাআলার জন্য ইবাদত করেছি নাকি লোক দেখানো আমল করেছি। তাই আমাদের আমল হতে হবে একনিষ্ঠভাবে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। লৌকিকতাপূর্ণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এমন আমল আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবেন না। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগার, অর্থাৎ ছোট শিরক। তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আসগার কি? তিনি বলেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো আমল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের রিয়াকারী বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে, তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়ায় দেখাতে, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। মুসনাদে আহমেদ, হাদিস নম্বর 23,636। 3 নম্বর, গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন যেসব কাজ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা একজন মুমিনের একান্ত কর্তব্য। পাহাড়সম আমল করার পরও কেউ যদি একান্ত গোপনে হারাম কাজে লিপ্ত হয় তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল সহ আমার সামনে উপস্থিত হবে। মহামহিম আল্লাহ রব্বুল আলামিন সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন, যাতে অজ্ঞতাসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেন, তারা তোমাদেরই ভাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। ইবনে মাজা, হাদিস নম্বর 4245 নম্বর। তৃতীয় নম্বর হলো জাদুকর ও গণককে বিশ্বাস করা। ভবিষ্যৎ বিষয় জানার জন্য জাদুকর বা গণকদের বিশ্বাস করা এবং তাদের কাছে আসা যাওয়া ইসলামে একেবারেই নিষিদ্ধ। এর দ্বারা বান্দার আমল নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করল, 40 রাত তার কোনো নামাজ কবুল হবে না। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 5714। 4 নম্বর যে কাজটি আপনারা করবেন না সেটি হলো শখ করে কুকুর পোষা। ঘরে বা অফিসে শখ করে কুকুর পোষা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, এমনকি কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে একেবারেই নিষিদ্ধ। এর মাধ্যমেও নিজেদের কৃত আমল নষ্ট হয়ে যায়। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তি 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়, অর্থাৎ কমে যায়, নষ্ট হয়ে যায়। তিরমিজি হাদিস, হাদিস নম্বর 1487 নম্বর। অন্য হাদিসে আছে 1 কিরাত হলো উহুদ পাহাড় সম পরিমাণ। মুসনাদে আহমেদ, হাদিস নম্বর 4650। 5 নম্বর যে কাজটি আপনারা করবেন না সেটি হলো আল্লাহর নামে মিথ্যা শপথ করা, অর্থাৎ কসম খাবেন না। আল্লাহর নামে মিথ্যা শপথ করা মারাত্মক গুনাহ। এই মিথ্যা শপথে বান্দার আমল নষ্ট হয়ে যায় এবং আল্লাহর অসন্তুষ্টি তার উপর বর্ষিত হয়। জুনদাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি কে যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না? আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার শপথ নষ্ট করে দিলাম। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 6575 নম্বর। প্রিয় দর্শক, 6 নম্বর যে কাজটি আপনারা করবেন না সেটি হলো বেদাতের প্রচার প্রসার করা। ইসলাম ধর্মের নতুন কিছু প্রবর্তন করা একেবারেই নিষিদ্ধ। যে ব্যক্তি তা করবে এর দায় তাকে বহন করতে হবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে অর্থাৎ ইসলাম ধর্মে কোনো নতুন কিছু সৃষ্টি করবে যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য। প্রিয় দর্শক, উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে কোনো আমল ও ইবাদত দুটি শর্ত ছাড়া কবুল হয় না। এক, ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। যেমন হাদিসে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমলের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। বুখারী শরীফের হাদিস। এক, দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যপূর্ণ অনুসরণ। সুতরাং আল্লাহর কাছে নিজেদের আমল গ্রহণযোগ্য করতে বিদআতে কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার বিকল্প নেই। আল্লাহ রসুল যেভাবে যে কাজ করতে বলছেন সেভাবেই করতে হবে। মুরতাদ বা ঈমান ত্যাগকারী হওয়া। ৭ নম্বর, এই কাজটি থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনার পর তাকে অস্বীকার করা এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখাকে মুরতাদ বা ঈমান ত্যাগকারী বলা হয়। শরীয়তে ঈমান ত্যাগকারীর ইহকাল ও পরকাল অনেক শাস্তির কথা বলা হয়েছে। পার্থিব শাস্তির একটি দিক হলো যাবতীয় আমল নষ্ট হয়ে যায়। ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা নিজেদের দিন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে, আর তারাই হলো দোজখবাসী, তাতে তারা চিরকাল বাস করবে। সূরা বাকারা আয়াত নম্বর 217। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল নষ্ট হওয়া এই সকল সমস্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।